জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, স্বাগতম আপনাদের দিব্যাধুন চ্যানেলে। ভগবত গীতা আমাদের শেখায় কর্তব্য পথে এগিয়ে যেতে, ফলের ভয় ছাড়তে এবং ভেতরের শান্তি বজায় রাখতে। জীবনের দ্বন্দ্ব, চাপ বা অস্থিরতার মুহূর্তেও এটি আমাদের সঠিক সিদ্ধান্ত ও স্থির মন দিতে সাহায্য করে। গত পর্বে আমরা দেখেছি অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র জানতে চাইছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে জড়ো হওয়া আমার ও পাণ্ডুর পুত্রেরা কি করল। সেখানেই শুরু হয় মহাযুদ্ধের আগে মানুষের অন্তর্দ্বন্দ্ব। আর দ্বিতীয় শ্লোকে দুর্যোধনের কণ্ঠে আমরা শুনেছি অহংকারের আড়ালে লুকিয়ে থাকা অস্থিরতা ও ভয়, যেখানে সে নিজের শক্তির চেয়ে বেশি ভাবছে প্রতিপক্ষকে নিয়ে। আজ আমরা এগিয়ে যাব অধ্যায় 1-এর শ্লোক 3-এ, যেখানে দুর্যোধনের সেই ভয়ের ভাষা আরও স্পষ্ট হয়ে ওঠে আর আমাদের জীবনের সঙ্গে তার গভীর মিল খুঁজে পাওয়া যায়। চলুন শ্রীকৃষ্ণের আলোয় নিজেদের মন ও জীবনের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ভগবত গীতা অধ্যায় 1 শ্লোক 3। পাশ্যতম পাণ্ডুপুত্রাণাম আচার্যম মতিম চমুন ব্যূঢ়ম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এই শ্লোকের অর্থাৎ হলো, হে আচার্য দ্রোণ, দেখুন পাণ্ডবদের এই বিশাল ও সুসংগঠিত সেনাবাহিনী যা আপনারই বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা সাজানো হয়েছে। পাশ্যতম কথার অর্থ হলো দেখুন। দুর্যোধন সরাসরি আদেশের মতো করে বলছেন দেখুন। সে দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছেন পাণ্ডবদের শক্তি। কেন সে দেখুন বলল? কারণ সে চায় গুরু দ্রোণ যেন যুদ্ধের আগে পাণ্ডবদের শক্তি উপলব্ধি করেন। দুর্যোধন ভেতরে ভেতরে নিশ্চিন্ত নন নিজের জয়ের ব্যাপারে। আসলে যে ব্যক্তি ভয় পায় সে অন্যদের বরাবর বিপদের কথা মনে করিয়ে দেয়। পাণ্ডুপুত্রাণাম অর্থাৎ পাণ্ডবদের। দুর্যোধন পাণ্ডবদের নাম আলাদা করে বলছে। সে কি নিজের সেনার কথা আগে বলল? না, প্রথমেই শত্রুর কথা বলছে। এটাই তার ভেতরের আশঙ্কার প্রমাণ। বাস্তব উদাহরণে বলতে গেলে, পরীক্ষার আগে কেউ বলে অমুক ছাত্রটা খুব ভালো পড়ে। এটা নিজের আত্মবিশ্বাসের অভাবেই দেখায়। মহাতিং চামুন অর্থাৎ বিশাল সেনাবাহিনী। দুর্যোধন নিজেই স্বীকার করছেন পাণ্ডবদের সেনা ছোট নয়, খুব বড়। আসলে কেন সে শত্রুর শক্তি বাড়িয়ে বলছে? সে আসলে দ্রোণাচার্যকে মানসিকভাবে প্রস্তুত করতে চাইছে, আবার নিজের ভয়কেও সে লুকাতে পারছে না। ব্যূঢ়ম অর্থাৎ সুসংগঠিত। শুধু সেনা বড় নয়, খুব বুদ্ধিমত্তার সঙ্গে সাজানো। কেন দুর্যোধন সংগঠনের কথা আলাদা করে বলল? কারণ সংগঠন থাকলে সেনা আরো শক্তিশালী হয়। দুর্যোধন জানেন সুসংগঠন মানেই বুদ্ধির ব্যবহার। একটা ছোট কোম্পানি যদি খুব ভালো টিমওয়ার্ক করে তাহলে বড় কোম্পানিকেও হারাতে পারে। দ্রুপদ পুত্রেণ ধ্রুপদের পুত্রের দ্বারা। এখানে দুর্যোধন কৌশলে স্মরণ করিয়ে দিচ্ছেন এই সেনা সাজিয়েছে দ্রোণের শত্রুর ছেলে। কেন সে এই সম্পর্ক টেনে আনলো? দ্রোণের মনে রাগ ও পক্ষপাত জাগাতে, যেন দ্রোণ পাণ্ডবদের প্রতি নরম না হন। তব শিষ্যেন অর্থাৎ আপনারই শিষ্য।
এই কথা শ্লোকের সবচেয়ে তীক্ষ্ণ অংশ। কেন আপনারই শিষ্য কথাটা বলল? দ্রোণের মনে অপরাধবোধ আনতে, বোঝাতে আপনি যাকে শিক্ষা দিয়েছেন সেই আমাদের বিরুদ্ধে। এক শিক্ষক যখন দেখেন তার ছাত্রই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে গিয়ে সাফল্য পাচ্ছে, মনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়। ধীমতা অর্থাৎ বুদ্ধিমান দুর্যোধন নিজেই স্বীকার করছেন ধৃষ্টদ্যুম্ন খুব বুদ্ধিমান। কেন সে শত্রুর প্রশংসা করল? এটা কিন্তু প্রশংসা নয়, এটা ভয়ের স্বীকারোক্তি। বুদ্ধিমান শত্রু মানেই বিপদ বেশি। এই শ্লোকের গভীর শিক্ষা। বাহ্যিক শক্তি থাকলেও ভেতরের ভয় মানুষকে অস্থির করে তোলে। যে ব্যক্তি বরাবর শত্রুর কথাই বলে সে আসলে নিজেই দুর্বল। গুরু শিষ্য সম্পর্কেও যদি অহংকার ঢোকে তাহলে সংঘর্ষ অনিবার্য। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য কিছু হৃদয় ছোঁয়া প্রশ্ন। আচ্ছা, আমরা কি নিজের জীবনে বরাবর অন্যের শক্তি নিয়ে ভাবি? নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও কি আমরা ভয় পেয়ে যাই? আমরা কি দুর্যোধনের মতো ভেতরে ভেতরে ভীত? শ্রীকৃষ্ণ পরের শ্লোকগুলিতে আমাদের শেখাবেন ভয় নয়, ধর্ম ও আত্মবিশ্বাসী জীবনের সত্যিকারের জয়। এবার আমরা শব্দ, ব্যাখ্যা, গল্প নয় বরং এই শ্লোকের অন্তরের কথা বুঝব। দুর্যোধন কি বলেছেন তার চেয়েও বেশি তিনি কেন এমনভাবে বলেছেন সেটাই এখানে আসল। এই শ্লোক বাইরে থেকে মনে হয় শুধু একটি যুদ্ধের পরিস্থিতি বর্ণনা, কিন্তু ভেতরে ভেতরে এটি প্রকাশ করে ভয়ের ভাষা, অহংকারের অস্থিরতা, অধর্মের মানসিক দুর্বলতা। প্রথমত, বাহ্যিক শক্তি থাকা সত্ত্বেও ভেতরের ভয়। যেমন ধরুন, দুর্যোধনের কাছে বিশাল সেনাবাহিনী আছে, ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো মহারথী যোদ্ধা আছে, রাজ্য আছে ও ক্ষমতাও আছে। তবুও সে প্রথমেই নিজের সেনার কথা না বলে শত্রুর সেনার কথা তুলছে। কারণ কি জানেন? যে পথে ন্যায় নেই সেই পথে দাঁড়িয়ে থাকা মানুষ ভিতরে ভিতরে সবসময় ভীত। দ্বিতীয়ত, দেখুন শব্দ। এটি বলা মানে নিজে নিশ্চিত নয়। যেমন ধরুন, দুর্যোধন দ্রোণকে বলেছে দেখুন, কিন্তু আসলে সে নিজে বারবার নিজেকে দেখাচ্ছে পাণ্ডবদের শক্তি। অর্থাৎ আত্মবিশ্বাস থাকলে অন্যকে বোঝাতে হয় না, বোঝাতে হয় তখনই যখন নিজের মনে সন্দেহ থাকে। তৃতীয়ত, শত্রুর প্রশংসা আসলে আত্মভীতির স্বীকারোক্তি। যেমন ধরুন, দুর্যোধন বলছে সেনা বড়, সুসংগঠিত, বুদ্ধিমান ব্যক্তির দ্বারা সাজানো। এগুলো কিন্তু প্রশংসা নয়, এগুলো ভেতরের আতঙ্কের প্রকাশ। অর্থাৎ হলো অধর্মের পথে থাকা মানুষ নিজের মুখেই শত্রুর শক্তি বড় করে তোলে। চতুর্থ, গুরু শিষ্য সম্পর্ককে অস্ত্র হিসাবে ব্যবহার। আপনারা দেখুন, আপনারই শিষ্য এই কথাটি দুর্যোধন বলেন অত্যন্ত সূক্ষ্মভাবে। সে দ্রোণের কাছে যুদ্ধর কৌশল বলছে না, সে বলছে এই বিপদ আপনার থেকেই তৈরি হয়েছে। যার মানে হলো অধর্ম নিজের দোষ ঢাকতে অন্যকে দোষী করতে চায়। ন্যায়ের মানুষ দায় নেয় আর অধর্মের মানুষ দায় চাপায়। পঞ্চম, যেমন ধরুন, ধ্রুপদের পুত্রের নাম টেনে আনা হলো মানসিক উস্কানি। ধ্রুপদ দ্রোণের শত্রু, এই নাম এনে দুর্যোধন দ্রোণকে মনে করিয়ে দিচ্ছেন পুরানো অপমান, রাগ, পক্ষপাত উস্কে দিতে চাইছে। যার অর্থাৎ হলো অধর্ম কখনোই সরাসরি শক্তিতে নয়, সে লড়ে মানসিক দুর্বলতা দিয়ে। ষষ্ঠ,
বুদ্ধিমান শত্রু মানেই অধর্মের বড় বিপদ। যেমন দুর্যোধন বললেন ধীমতা অর্থাৎ বুদ্ধিমান। এই একটি শব্দ দুর্যোধন স্বীকার করেছে। ধর্মের সঙ্গে বুদ্ধি যুক্ত হলে তাকে হারানো খুব কঠিন। অর্থাৎ কি জানেন, ধর্মযুক্ত বুদ্ধি হলো অপ্রতিরোধ শক্তি, আর অধর্ম যুক্ত অহংকার হলো অসম্ভাবী পতন। পুরো শ্লোকের সার অর্থ হলো, যেখানে ন্যায় নেই সেখানে নিশ্চিন্ততা নেই, যেখানে অহংকার আছে সেখানে ভয় লুকিয়ে থাকে। আজকের জীবনের জন্য গভীর শিক্ষা। অন্যের সাফল্য দেখে যদি আমরা অস্থির হই, নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও যদি ভয় পাই, আর সম্পর্ককে যদি অস্ত্র বানাই, তাহলে বুঝতে হবে আমরা সেই মুহূর্তে দুর্যোধনের মানসিক। শ্রীকৃষ্ণ গীতা জুড়ে আমাদের শেখান, ভয়মুক্ত হও, কারণ তুমি যদি ধর্মের পথে থাকো তবে জয় তোমার ভিতরেই আছে।